আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাপ সে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তোলার জন্য দিনের পর দিন মাসের পর মাস ঘোরাঘুরি করছে। তারপরেও দালালকে টাকা দিয়ে দালালের মাধ্যমে দলিল তোলার জন্য অনেক চেষ্টা করেও সেই দলিল ঠিক মতো সংগ্রহ করতে পারি নাই বা ঘুরাইছে মাসের পর মাস দিনের পর দিন। এটা আমরা ভুক্তভোগী। তাই আবারও দেখছি অনেক সময় আমার আব্বা রেজিস্ট্রি অফিসে ঘুরে বাড়ি আসছে, আবার ডিসি অফিসে গেছে। ডিসি অফিসে যাইয়ে ডিসি অফিস থেকে পর্চা তোলার জন্য আমাদের ছোটবেলায় আমার কাছ থেকে লিখে নিয়ে গেছে। সে পর্চা তুলতেও মাসের পর মাস দিনের পর দিন ঘোরাঘুরি করছে। আবার খাজনা দেওয়ার জন্য এসিল্যান্ড অফিসে গেছে, সেখান থেকেও খারিজ করতে পারি নাই। না পেরে তহসিল অফিসে আসছে, তহসিল অফিসেও খাজনা নেয় না। সব জায়গায় একটা সংখ্যাবদ্ধ চক্র, অর্থাৎ দালাল গ্রুপ। দালালের তাড়নায় বাবাই করতে পারি না। আর এত কিছু কেন ছোটবেলাতে আমি দেখছি। আমার দাদা সহজ সরল মানুষ ছিল, উনি সমস্ত জমি জায়গাগুলো বিভিন্ন সমস্যা সৃষ্টি করছিল। তার এক শিক্ষিত ভাই ছিল আমার আর এক দাদা, তাদের কাছ থেকে। তাই আমি ছোটবেলা থেকেই দেখছি জমি জায়গা মানুষের কি যন্ত্রণা, কি ভোগান্তি। বর্তমানে অ্যানালগ পদ্ধতিকে বাদ দিয়ে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দলিল, পর্চা, নামজারি সবকিছু ডিজিটাল করছে। 1908 সাল থেকে আজকে পর্যন্ত সমস্ত দলিল অনলাইনে পাওয়া যাবে। আপনার হাতের মোবাইলটাই এখন ডিসি অফিস, এসিল্যান্ড অফিস, সাবরেজিস্ট্রি অফিস। ডিজিটাল পদ্ধতির কারণে আজকে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে আর দালালকে টাকা দিয়ে দিনের পর দিন আর ঘুরতে হবে না। আপনার মোবাইল দিয়েই আপনি আপনার নিজের দলিল নিজেই উঠাতে পারবেন। আপনার কি করতে হবে? আপনার শুধুমাত্র দলিল নাম্বারটা আর তারিখ, কোন সাবরেজিস্ট্রি অফিস থেকে আপনি জমিটা রেজিস্ট্রি হয়েছে এটা, আর ওয়েবসাইটে গিয়ে আপনি ডাউনলোড করে পিডিএফ একটা ফাইল পেয়ে যাবেন। পিডিএফটাতে আপনি প্রিন্ট আউট করে উঠাতে পারবেন। যদি আপনি খতিয়ানটা এরকম উঠাতে চান, আপনি আপনার মোবাইল দিয়ে অ্যাপসের ভিতরে বিভাগ নির্ণয় করলেন, জেলা নির্ণয় করলেন, থানা নির্ণয় করলেন, কোন মৌজার থেকে উঠাতে চাচ্ছেন মৌজাটা নির্ণয় করলেন, কি পর্চা উঠাতে চাচ্ছে, সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা না বিআরএস পর্চা। যে পর্চাটা উঠাতে চাবেন সেটা নির্ণয় করলেন। নির্ণয় করলেই কি হলো, নাম চলে আসবে। যদি আরেকটু আপডেট করতে চান তাহলে সেই খতিয়ানটাই দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পর্চাটা আসলো। আপনি সরকারি একটা ফি আছে, এই ফিটা আপনি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পর্চাটা ডাউনলোড হয়ে গেল। আপনি এখন প্রিন্ট আউট দিয়ে উঠাই নিতে পারেন। তাহলে আমি যে বললাম যে আপনার মোবাইলটা এখন এসিল্যান্ড অফিস হয়ে গেছে বা ডিসি অফিস হয়ে গেছে, এই কারণেই বললাম। অনেক সময় দেখা যায় জমিটা খারিজ করতে চাচ্ছেন, তাও অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে গেলে বেশি টাকা লাগে না, সামান্য টাকা লাগে, 70 টাকার মতন খরচ। আপনি অ্যাপ্লাই করে দিলেন। অ্যাপ্লাই করতে গেলে কি কি কাগজ লাগবে? আপনার যদি পৈতৃক সম্পত্তি হয় সমস্ত পর্চা লাগবে, সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা, বিআরএস পর্চা, অরিজিনাল সার্টিফিকেট লাগবে, 2 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, সব আপনি আপলোড করলেন, করে অ্যাপ্লাই করে দিলেন। অ্যাপ্লাই করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনে এসিল্যান্ড অফিস থেকে তহসিল অফিসে পাঠাবে, তহসিল অফিস থেকে আবার রিপোর্ট দিয়ে এসিল্যান্ড অফিসে আসবে। আসলেই আপনাকে একদিন ডেকে শুনানি করে আপনার খারিজ দিয়ে দিবে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কি হলো, সর্বোচ্চ 28 দিন, 7 থেকে 28 দিনের মধ্যেই আপনি আপনার খারিজও পেয়ে গেলেন। আবার আপনি যদি মনে করেন যে না, আমার জমি কুড়াইকৃত জমি, তাহলে সিএস, এসএ, আরএস, বিআরএস পর্চা যে ব্যক্তির কাছ থেকে কিনছেন সেই ব্যক্তি রাইট অ্যান্ড টাইটেল ঠিক আছে কিনা সেটা, আপনার বায়া দলিল, ওই ভদ্রলোকের বায়া দলিল যদি থাকে সেগুলো ঠিক আছে কিনা, আপনার কিনা দলিল, এটাই আপলোড করে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন। আপনার জমিটাও খারিজ হয়ে গেল। পরে আপনি অনলাইনে খাজনা দিতে পারলেন। এই জন্য এসিল্যান্ড অফিসটাকে আমি আপনার মোবাইলের মধ্যে বলছি যে আপনার মোবাইলটাই একটা এসিল্যান্ড অফিস। আপনার আর দালালের কাছেও যেতে হচ্ছে না, দালালের চক্রেও পড়তে হচ্ছে না।
মাসের পর মাস, দিনের পর দিনও আর ঘোরাঘুরি করতে হচ্ছে না। নিজের কাজ নিজেই করতে পারবেন। কিসের মাধ্যমে? আপনার হাতে যে মোবাইল সেটটা আছে তার মাধ্যমে। তাহলে অনলাইনে দলিল হওয়াতে, অনলাইন হয়ে যাওয়ার জন্য আমাদের যে সুবিধাগুলো হলো সেটা হচ্ছে গভর্নমেন্ট এই যে 117 বছর আগের দলিলগুলো আমরা এখন অনলাইনে পাবো। অর্থাৎ 1908 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যত দলিল আছে এগুলো সব আমরা অনলাইনে পাবো। আর এই অনলাইনে পাওয়ার জন্য অনেকে আমরা দেশের বাইরে থাকি, পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকি না কেন, আমরা এই দলিলগুলো আমাদের মোবাইলে ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে বের করে নিতে পারবো। সেটা আমি যে দেশেই থাকি না কেন, আমার আর কোনো সমস্যা থাকলো না। তাহলে একটা সুবিধা। আর একটা সুবিধা হলো যেটা আমরা দীর্ঘদিন ধরে এই দলিল তোলার জন্য বিভিন্ন মিডিয়া বা দালাল চক্রের হাতে পড়ে টাকা পয়সা দিয়ে ঘোরাঘুরি করি, মাসের পর মাস, দিনের পর দিন আমার ওই রেজিস্ট্রি অফিসে যেয়ে বসে থাকতে হয়, কিন্তু আমি দলিলগুলো পাই না। এখন কি হলো যে না, আমার দলিল আমি নিজেই ডাউনলোড করতে পারলাম। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আছে অনেক সময় অনেক দলিল অনলাইন হয় নাই বা হচ্ছে না, অনেক ভলিউম ডিস্ট্রয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুড়িয়ে গেছে বা ছিঁড়ে গেছে, এগুলো অনলাইন করতে পারবে না, পারতেছে না গভর্নমেন্ট। এটা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে 1971 সালে দেশ স্বাধীনের সময় অনেক রেজিস্ট্রি অফিস পুড়িয়ে গেছিল বা পুড়াই দিছিল। সেই কারণে অনেক দলিল অনলাইনে পাওয়া যায় না বা ভলিউম পাওয়া যাচ্ছে না। তাই যাদের কাছে এরকম সমস্যা আছে, যাদের দলিলে, অবশ্যই তাদের বাড়িতে যে দলিলটা আছে তার একটা ফটোকপি ডিসি বরাবর একটা অ্যাপ্লিকেশন করে ফটোকপি করে এটা জমা দেবেন। অটোমেটিকলি এটা অনলাইন হয়ে যাবে। তাহলে আর আমাদেরকে মাথায় রাখতে হবে, অনেক ক্ষেত্রে এখনো অনলাইন হয়নি। একটু ধৈর্য ধরবো, ধৈর্য সহকারে এটাকে আস্তে 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 সবকিছু আমাদের একেবারে চলে আসবে অনলাইনে। অর্থাৎ এখান থেকে কেউ আর ডিস্ট্রয় করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আমরা এই দলিলটা কিভাবে অনলাইনে উঠাবো, তার জন্য আমাকে কমেন্ট করলে আমি এইটা নিয়ে একটা বড় আকারে ভিডিও ডিটেইলস আলোচনা করে দেব। সমস্ত দলিল অনলাইন হওয়াতে কারা বেশি সুবিধা পাবেন? যারাও বিদেশে থাকেন, যাদের দলিলপত্র হারায় গেছে, উঠাতে পারতেছেন না, সময় দিতে পারেন না, অর্থাৎ চাকরি বাকরি করেন, রিয়েল এস্টেট ব্যবসা যারা করেন, আমাদের সতর্ক থাকতে হবে সবসময়। সেটা হচ্ছে কোনো ভুল তথ্য দিব না, ভুল মোবাইল নাম্বার দিব না। কারণ ভুল তথ্য দিলে দলিলটা রেজিস্ট্রি হলো, ঝামেলা হলো। ভুল মোবাইল দিলে আমার মোবাইলে আর ওটিপি আসলো না, তাহলে আমি আর এটারে ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবো না। এবং কোনো ফেক আইডিতে প্রবেশ করবেন না, তাহলে সেখানে সঠিক তথ্য পাবেন না। সরকারি ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখান থেকে ডাউনলোড করবেন, তাহলে আর আমার ভুল হলো না, ভুল তথ্য আসলো না, অ্যাকুরেট তথ্য পেলাম। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে আমরা কোনো ভুল জায়গায় যাব না, ভুল তথ্য সংগ্রহ করব না। ভালো থাকবেন আপনারা। আবারও তাহলে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই জমি জমা সংক্রান্ত বিষয়।